হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমি এসেছি কিছু অজানা তথ্য নিয়ে কথা বলতে। আর সেই তথ্য হলো আমাদের সকলের প্রিয় বড় কাছারি। হ্যাঁ, বড় কাছারির ব্যাপারে কম বেশি আমরা সকলেই জানি, অনেকে সেখানে গেছিও। কিন্তু বড় কাছারি যে এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলো, বাবার মন্দির এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলো, সেটা কি আমরা জানি? হ্যাঁ, আজকের পর সবাই বলবে হ্যাঁ আমরা জানি, কারণ সেই তথ্য আমি আপনাদেরকে দেব। 1740 খ্রিস্টাব্দে মারাঠাদের অত্যাচার থেকে বাঁচতে স্থানীয় কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রধানত কৃষককুলি, শ্মশানের লাগোয়া জঙ্গলে আশ্রয় নেয়। কিছুদিন পরে এক সাধু ব্যক্তি সেই শ্মশান দিয়ে যাওয়ার সময় তিনিও সেই শ্মশানেই আশ্রয় নেন। জঙ্গলে আশ্রয় নেওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে তার কাছে এসে নানান সুবিধা অসুবিধা অসুস্থতার কথা বলতেন এবং তিনিও সাফল্যের সাথে সেগুলোর প্রতিকারও ব্যবস্থা করতেন, উপদেশ দিতেন। নানাভাবে উপকৃত হতে থাকে সেই স্থানীয় মানুষেরা। ফলস্বরূপ সেই বাকসিদ্ধ সাধুপুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিকৃত হিসেবে গণ্য হতে থাকে। কিন্তু হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। পরে সেই সমাধিক্ষেত্র থেকে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন ওই অশ্বত্থ গাছকেই সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকে, আর সেই গাছের তলাতেই পূজা অর্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অভূতপূর্বভাবে পূরণ হতে থাকে। আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য লোকমুখে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। পরে 1978 খ্রিস্টাব্দে বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এইটি বাবা বড় কাছারির মন্দিরে পরিণত হয়েছে, যেখানে আমরা নিজেদের মনস্কামনা পূরণ করতে অথবা বাবার উপস্থিতি চাক্ষুষ অনুভব করার জন্য চলে যাই। বড় কাছারিতে এখন মানুষ প্রধানত সন্তান লাভের আশাতেই যায়, কিন্তু বাবা সকলের আশাই পূরণ করেন, সে তুমি যেই আশা নিয়েই যাও। এখন এখানে যে কোনো গাড়ি রাখার সুব্যবস্থাও আছে, তাই তোমরা যদি যেতে চাও, সত্যি বলতে রাস্তা এখন খুবই ভালো করে দিয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যে কোনো গাড়ি নিয়ে যে কোনো সময়ে এখানে যেতে পারো। আর একটা ভালো কথা সেটা হচ্ছে এখানে কোনো রকম পান্ডার ব্যবস্থা নেই। ওখানে দোকান আছে, দোকান থেকে নিজের মনের মতো করে ডালা নাও এবং সেই হিসাবে গিয়ে মন্দিরের ভিতরেই ঢুকে পুজো দাও। ওখানে ব্রাহ্মণরা সবসময় উপস্থিত থাকে তোমাদের জন্য। তোমাদের হাত থেকে ডালা নিয়ে তোমাদের নাম গোত্র জিজ্ঞেস করে তোমাদের নামে পুজো দেবে। আরও এরকম অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন।